ভাই ভাত খাওয়ার সময় সালাম দিলাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে মিলাদের দিন। গত রাতে তো সবাই মিলে অনেক কাজকর্ম গেল। তো যারা যারা গতকালকের ভিডিওটা দেখেননি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। তো এখন প্রায় সকাল 10টা বাজে। কোরআন তেলাওয়াত বা কোরআন খতম দেওয়ার জন্য চলে এসছে হুজুরেরা। তো ওনারা কোরআন খতম দিচ্ছেন, আর আতপ চালের ভাত রান্না হয়ে গেছে মেহমানদের জন্য। তো ভাতগুলো ডেক ভরে আনার পর গরম গরমই এরকম একটা পলিথিন বিছিয়ে এর উপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে খাটের উপরে, যাতে মেহমানকে খুব সহজেই একটু ঠান্ডা ঠান্ডা ভাতগুলো দেয়া যায়। যেহেতু প্রচুর গরম গরম ভাত দিলে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না, স্বস্তি পাবে না। আর এইদিকে অনেক পাতিল ভাত রান্না করে স্টকে রাখা হচ্ছে, যাতে কোনোভাবেই ভাত শর্ট না পড়ে। এই জন্য একের পর এক পাতিলে রান্না করে এভাবে রাখা হচ্ছে। আর এইখানেই মেহমানদের খাওয়ানো হবে, বিশেষ করে বাচ্চা এবং মেয়েদের এখানে খাওয়ানো হবে। আর রান্নার পরে ডেক পাতিল এখান থেকে সরিয়ে নেওয়া হবে অন্য জায়গায়, আর এখানে টেবিল চেয়ারগুলো বেছানো হবে। এখন হচ্ছে দুপুরবেলা, যখন খাওয়া দাওয়া সব পরিবেশন করা হচ্ছে, সবাই খাচ্ছে, আর সব মেহমান চলে এসছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দুই মসজিদ থেকে, তারপরে যারা কোরআন খতম দিয়েছে ওরাও এসছে। তো সবাই বসেছে, কেউ খাচ্ছে, কেউ আছে দাঁড়িয়ে। তো যেহেতু অনেক মানুষ, এত মানুষ কুলাবে না এক জায়গায়, তো আমরা চিন্তা করলাম যে ঘরে বারান্দায় সব জায়গায় দিয়ে দিই, তাহলে এভাবে টাইমের ভিতরে কভার হবে। আর ওইখানে বসে কথা বলছিল আমার শ্বশুর এবং মামা শ্বশুর, আর এখানে আলামিন ভাইয়া আর সবাই মিলে খাওয়া দাওয়া সবাইকে দিচ্ছিল। এই দেখুন, ঘরের ভিতরেও সব জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে সবাইকে, যাতে টাইমের ভিতর কভার হয়ে যায়, যেহেতু দুপুর অনেক বেজে গেছে। প্রচণ্ড গরম ছিল, মেহমানরা খুব গরমে একদমই অস্বস্তি বোধ করছিল। আর আমার শ্বশুরবাড়িতে এমনিতেও প্রচুর গরম, আর ওই দিন প্রচুর মানুষ ছিল দেখে মানুষের একটা গরম আছে। তো সবাই খাওয়া দাওয়া করে, যারা দূর দূরান্ত থেকে এসছে, খাওয়া দাওয়া করার পর সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছিল। আর মেনুতে ছিল, প্রথমে দেওয়া হয়েছিল সবজি, গরুর কলিজা দিয়ে সবজি রান্না, আর এরপরে ছিল চুইঝাল গরুর মাংস ভুনা, আর ছিল বুটের ডাল ভুনা, একটু পাতলা করে বুটের ডাল। তো এইভাবেই সবাই খাচ্ছে আতপ চালের ভাত দিয়ে। তো গ্রাম অঞ্চলে সবাই এভাবেই খেতে পছন্দ করছে, বিশেষ করে সাদা ভাত দিয়ে মাংস। এজন্য আমরা এভাবেই আয়োজনটা করেছিলাম। তো আমি ভিডিওটা করতে পারিনি, করেছিল আমার হাজব্যান্ড। আমি ওই সময় ঘরোয়া কাজে ব্যস্ত ছিলাম। তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। তো এখানে কোনো আপন পর নাই বা পাড়া প্রতিবেশী নাই, সবাই আমাদের কাছে আজকের দিনের জন্য সবাই আমাদের কাছে এক, সবাই এক জায়গায় বসেই খাবে। মিলাদের খাবার এটাই নিয়ম, যে গরিব ধনী কাছের দূরের সবাই একসাথে একই রকম করে সবাই খাওয়া দাওয়া করবে, এতে কোনো ভেদাভেদ থাকবে না। তো সেভাবে করেই সবাই খাওয়া দাওয়া করছে। আর আলহামদুলিল্লাহ আমাদের আয়োজন ছিল প্রায় ১৫০০ মানুষের মতো, কিন্তু সেই জায়গায় আমাদের লোক হয়েছে প্রায় ৩০০০-এর মতো। তো আমার কাছে শুকরিয়া যে খাবার দাবার শর্ট পড়েনি, সবাইকে সুন্দরভাবে আমরা খাবার দাবার ব্যবস্থা করতে পেরেছি, যেহেতু আমরা আয়োজনের থেকে একটু বেশি বেশি রান্নাটা করেছিলাম, যার কারণে আর সমস্যা হয়নি। তবে অতিরিক্ত গরমের কারণে আর জায়গা অল্প হওয়ার কারণে মানুষজন হয়তো একটু কষ্ট হয়েছে গরমে, বা একটু আগে পরে বসতে হয়েছে। আর এই দেখেন এখানে সবাই বসে আছে, আর একের পর এক ভাত
ভাত শেষ হচ্ছে আর পাতিল নিয়ে আসা হচ্ছে এখানে, আর বেড়ে বেড়ে সবাইকে খাওয়ানো হচ্ছে। আর এই হচ্ছে আমাদের চাস্তো ননদ নাসিবু, আর সাথে আছে বু, দুলাভাই আর ওনার মেয়ে। তো ওনাদের সাথে গল্প করছিল আর কথা বলছিল, ওনারাও হাসছিলেন ক্যামেরা দেখে। আর এদিকেও সবাই এসছে, আর সাথে আছিল বুর নাতিন এবং বুর মেয়ের শ্বশুর। তো ওনারাও এসছিলেন নদীর ওই পার থেকে। আত্মীয় স্বজন সবাইকে দেখি খুব ভাল লাগছে আজকে মিলাদের একটা দিনে সবাইকে একসাথে দেখছি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তো এই দেখেন আমার হাজব্যান্ড গরমে হেঁটে হেঁটে উনি ভিডিও করছে আর তদারকি করছে কে খাওয়া দাওয়া করলো কেউ করেনি। আর এটা হচ্ছে পুকুর পাড়ের সাইডটা যেখানে মেয়েরা আর ছোট বাচ্চারা খাচ্ছে, এখানে সবাই বসে খাচ্ছে। গ্রাম অঞ্চল পরিবেশ বুঝেনি কেউ, এটা বোঝার চেষ্টা করে না যে যারা বসছে তারা উঠবে, আমরা এরপরে বসবো। তো ওনারা ওনাদের মতো শৃঙ্খলা মতোই খাচ্ছে। আর এই যে এখানে পিঙ্ক কালার পরা শার্ট ছেলেরা, ওরা কিন্তু প্রায় 8-10 জনের মতো আজকে মিলাদের দিনে নিজেদের উদ্যোগে ওদেরকে সার্ভ করার জন্য এসছে। তো এই জন্য আমাদের একটু কষ্ট কম হয়েছে। ওরা সুন্দরভাবে একই ধাপে সবাই মানুষদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সবাইকে বেড়ে দিয়েছে আর কি। সব মানুষ খাওয়া দাওয়ার পর প্রায় 2 পাতিলের মতো ভাত বেঁচে গিয়েছিল, ভাত সবজি ডাল। তো এগুলো আবার আমি বিকেলবেলা আশেপাশে যারা গরিব আছে সবাইকে সব কিছু দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের মিলাদের দিনের আয়োজন। আশা করছি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।